স্যার দেখেন, আপনি ওর কথা বিশ্বাস করেন না। ও যা বলতেছে সব মিথ্যা কথা বলতেছে। ও হচ্ছে আসল শালিমা, আর মেঘনা হচ্ছে ফেক। সবকিছু প্রমাণ হয়ে গেছে, তো এখন আর কিছুই বলতে হবে না। অফিসার জি, ওদেরকে নিয়ে যান। চলো ভাই ঘন্টা। অফিসার, শালিমা বিল্ডার্সের সাথে প্রতারণার দায়ে আপনি ওদের বিরুদ্ধে কেস লিখুন, আর সেই কেসের বাদী হব আমি। চলো না, আমি যাবো না। দেখুন, ও হচ্ছে শালিমা, শালিমা বিল্ডার্সের অরিজিনাল মালিক, আর ও হচ্ছে ফেক। দেখলা, আপনার প্রমাণ দেবেন না? প্রমাণ ছাড়া কেমনি কি যে কেউ এসে বললো আর আপনার এসব ধরে নিয়ে যাবেন? আপনার যা বলার আদালতে গিয়ে বলবেন। চল না, আমি যাবো না বলছি না। আজাদ স্যার, রেস্কিং স্যার। অফিসার, এক মিনিট। আদল সাহেব, আমার ম্যাডামকে সেলুট করুন। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? সেলুট করুন। যান শ্বশুর বাড়িতে গিয়া ওর ভালো মন্দ খাবার খান। একটা কথা আছে না, পা বাপরেও সারে না, মনে রাখবেন সেটা। আপনারাই বলেন এর সাথে কি করা যায়? মাগো, আমার মাইয়া ধরে মাফ করে দেন। হরইয়া, আমি আপনার কাছে মাপ চাইতেছি। ও অনেক বড় অন্যায় করছে। ওরে সাইরা দেন, ওরে আমি গ্রামের বাড়ি চলে যাবো। সিসি চাচা, আপনি আমার বাবার বয়সী, আপনি কেন আমার কাছে সাহায্য করতেছেন? আমি বুঝতে পারছি আমার মতো এরকম ছেলেমেয়ের কারণে বাবা মা এত কষ্ট পায়। আসলে আপনার তো দোষ নেই, দোষ আপনার মাইয়ার। ওই যে দোষ করছে সেটা মাফের যোগ্য না। তারপর আমি ওরা ক্ষমা করে দিলাম, শুধু আপনার মুখের দিকে তাকায়। যান, ওনারে নিয়ে আসেন। মাগো, আপনি লেখা উপরালার কাছে অনেক দোয়া করি, আপনি অনেক বড় হইবে, অনেক বড় হইবেন মা। চল রে মা, আমরা গ্রামের বাড়িতে যাই গা। দাঁড়ান, একটা কথা মনে রাখেন, টাকার জন্য মানুষের ক্ষতি করতে যায় না। সৎ পথে টাকা ইনকাম করেন, দেখবেন আল্লাহ খুশি হইব। যান। চল মা। মেঘলা, যাও, তুমি তোমার চেয়ারে যেয়ে বসো। তুমি আবার তোমার রাজত্বটা ফিরে পেয়েছো, নিজ দায়িত্বটা বুঝে নাও। সবকিছু তোমার জন্য হয়েছে। আজকে তুমি না থাকলে মনে হয় কোনো কিছুই ফেরত পাইতাম না। তুমি আবারও আমার ঋণী বানাই দিলে। এটা আমার দায়িত্ব ছিল, তোমার ন্যায্য অধিকার তোমাকে ফিরিয়ে দিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। বাংলা নাটকের জগতে এই মুহূর্তে যে নাটকটি দর্শকদের হৃদয়ে রাজত্ব করছে সেটি হল আপনাদের সবার প্রিয় কি গরিব ঘরের রাজপুত্র উ। প্রতিটি পর্বেই নতুন রহস্য, নতুন উত্তেজনা এবং নতুন চমক নিয়ে হাজির হচ্ছে এই জনপ্রিয় ধারাবাহিক নাটকটি। বিশেষ করে ৩২ নম্বর পর্ব দেখার পর দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আলোড়ন ও কৌতূহল। কারণ গল্প এখন এমন এক গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি চরিত্রের ভবিষ্যৎ সিদ্ধান্ত পুরো কাহিনীকে নতুন দিকে নিয়ে যেতে পারে। আর সেই কারণেই এখন সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন বহুল প্রতীক্ষিত ৩৩ নম্বর পর্বের জন্য। অনিক, মেঘলা, বৃষ্টি, রায়হান এবং তাদের পরিবারের জীবনের সামনে কি ঘটতে চলেছে? কে কাকে সাহায্য করবে, কে কার বিরুদ্ধে নতুন ষড়যন্ত্রের জাল বুনবে, আর কার ভাগ্যে অপেক্ষা করছে নতুন সুখ কিংবা নতুন বিপদ, এসব প্রশ্নই এখন দর্শকদের মনে ঘুরপাক খাচ্ছে। তাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব গরিব ঘরের রাজপুত্র পর্ব ৩৩ এর সম্ভাব্য কাহিনী, গুরুত্বপূর্ণ ঘটনা, চমকপ্রদ মোড়, চরিত্রগুলোর ভবিষ্যৎ সিদ্ধান্ত এবং দর্শকদের প্রত্যাশা নিয়ে। বন্ধুরা, একটি বিষয় নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন, এই নাটকের প্রতিটি চরিত্রের মধ্যেই রয়েছে আলাদা সংগ্রাম, স্বপ্ন এবং আবেগের গল্প। আর এ কারণেই কি গরিব ঘরের রাজপুত্র ও শুধু একটি সাধারণ পারিবারিক নাটক নয়, এটি দর্শকদের আবেগ ও ভালোবাসার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। অনিকের সংগ্রাম, মেঘলার ভালোবাসা, বৃষ্টির দ্বিধা এবং রাতুলের ষড়যন্ত্র, সবকিছু মিলিয়ে গল্পটি এখন এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে প্রতিটি দৃশ্য নতুন নতুন প্রশ্নের জন্ম দিচ্ছে। বিশেষ করে অনিকের চরিত্রটি দর্শকদের কাছে এতটা জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হল সে কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি।
শত বাধা, অপমান এবং প্রতিকূলতার মধ্যেও সে নিজের সততা ও ন্যায়ের পথ থেকে সরে যায়নি। তাই দর্শকদের বিশ্বাস, পর্ব ৩৩ এও অনেক সত্যের পক্ষে দাঁড়িয়ে নতুন করে নিজের সাহস, সততা এবং দিতার পরিচয় দেবে। তাহলে বন্ধুরা, পর্ব ৩৩ কি ঘটতে চলেছে? কোন চরিত্রের জীবনে আসছে সবচেয়ে বড় পরিবর্তন, আর কোন রহস্যের পর্দা উন্মোচিত হবে, তা জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। অন্যদিকে মেঘলাকে ঘিরেও তৈরি হয়েছে নতুন রহস্য ও জল্পনা-কল্পনা। ৩৩ নম্বর পর্বে সে কি অবশেষে নিজের হারানো সম্মান ও অধিকার ফিরে পাবে, নাকি আবারও কোনো নতুন ষড়যন্ত্রের শিকার হয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে? অনেক দর্শকের ধারণা, আসন্ন পর্বে মেঘলার জীবনে এমন একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে যা তার পুরো ভবিষ্যৎ বদলে দেবে। আর সেই ঘটনাই হয়তো হয়ে উঠবে নাটকের সবচেয়ে বড় টার্নিং পয়েন্টগুলোর একটি। এদিকে রাতুলের ষড়যন্ত্র যেন দিন দিন আরও ভয়ঙ্কর ও গভীর হয়ে উঠছে। সে শুধু সম্পত্তির লোভেই নয়, নিজের ক্ষমতা ও প্রভাব ধরে রাখার জন্যও একের পর এক নতুন পরিকল্পনা করে যাচ্ছে। তবে দর্শকরা ভালো করেই জানেন, অন্যায় ও প্রতারণা কখনো দীর্ঘস্থায়ী হয় না। তাই সবাই এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই মুহূর্তটির জন্য, যখন রাতুলের সব মুখোশ খুলে যাবে এবং তার সকল অপকর্মের সত্য সবার সামনে প্রকাশ পাবে। বন্ধুরা, নাটকের গল্প যত সামনে এগোচ্ছে, তত স্পষ্ট হয়ে উঠছে যে সামনে অপেক্ষা করছে আরও বড় বড় চমক। হয়তো এমন কিছু গোপন সত্য প্রকাশ পাবে যা এতদিন কেউ কল্পনাও করেনি। আর সেই সত্য প্রকাশের সঙ্গে সঙ্গেই অনেক সম্পর্কের সমীকরণ বদলে যেতে পারে। বন্ধু শত্রুতে পরিণত হতে পারে, আবার শত্রু হয়ে উঠতে পারে সবচেয়ে বড় সহযোগী। তাই যারা এখনও ভিডিওটিতে লাইক দেননি, তারা অবশ্যই একটি লাইক দিয়ে দিন। আপনাদের একটি লাইক আমাদের আরও ভালো এবং মানসম্মত কন্টেন্ট তৈরি করার অনুপ্রেরণা দেয়। আর যদি প্রথমবারের মতো আমাদের ভিডিও দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। কারণ কি গরিব ঘরের রাজপুত্র নাটকের প্রতিটি নতুন পর্বের রিভিউ, বিশ্লেষণ, সম্ভাব্য কাহিনী এবং চমকপ্রদ আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আমরা। আপনাদের ভালোবাসা ও সমর্থন থাকলে ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। সবশেষে আবারও মনে করিয়ে দিচ্ছি, আমাদের বিশেষ গিভওয়েতে অংশ নিতে কমেন্টে আপনার নাম এবং আপনি কোন জেলা বা কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই লিখে জানাবেন। খুব শীঘ্রই আমরা সৌভাগ্যবান বিজয়ীদের নাম ঘোষণা করতে যাচ্ছি। তাহলে বন্ধুরা, এখন চলুন ফিরে যাই আজকের মূল আলোচনায় এবং জেনে নেওয়া যাক গরিব ঘরের রাজপুত্র পর্ব ৩৩ এর আরও কিছু সম্ভাব্য চমকপ্রদ ঘটনা, যা সত্যিই আপনাদের অবাক করে দিতে পারে এবং গল্পকে নিয়ে যেতে পারে সম্পূর্ণ নতুন এক মোড়ে। বন্ধুরা, ৩২ নম্বর পর্বের শেষ দৃশ্যটি ছিল অত্যন্ত আবেগঘন, উত্তেজনাপূর্ণ এবং রহস্যে ভরপুর। পর্বের শেষ মুহূর্তে আমরা দেখতে পেয়েছি অনিক এমন একটি জটিল পরিস্থিতির মুখোমুখি হয়েছে, যেখান থেকে বের হয়ে আসা তার জন্য মোটেও সহজ হবে না। দীর্ঘদিন ধরে পরিবার, ভালোবাসা এবং নিজের সম্মান রক্ষার জন্য লড়াই করে আসা অনিকের সামনে এবার অপেক্ষা করছে আরও বড় একটি পরীক্ষা। তাই দর্শকদের অনেকেরই ধারণা, ৩৩ নম্বর পর্বে অনিককে এমন কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে যা তার জীবনের গতিপথই বদলে দিতে পারে। অন্যদিকে মেঘলাও ধীরে ধীরে বুঝতে শুরু করেছে যে তার চারপাশে এমন কিছু মানুষ রয়েছে যারা কখনোই তার সুখ ও সফলতা দেখতে চায় না। তাদের গোপন ষড়যন্ত্র এবং পরিকল্পনা দিন দিন আরও স্পষ্ট হয়ে উঠছে। ফলে ৩৩ নম্বর পর্বে আমরা দেখতে পারি নতুন চক্রান্ত, নতুন ভুল বোঝাবুঝি এবং সম্পর্কের কঠিন পরীক্ষা। অনেক দর্শকের বিশ্বাস, এবার গল্প এমন এক জায়গায় পৌঁছাবে যেখানে সত্য এবং মিথ্যার মধ্যে এক ভয়াবহ সংঘর্ষ দেখা যাবে। এদিকে বৃষ্টির চরিত্রটি দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। নাটকের শুরুতে যাকে অনেকেই সাধারণ একটি চরিত্র মনে করেছিলেন, এখন সেই বৃষ্টিই গল্পের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তার প্রতিটি সিদ্ধান্ত এখন পুরো পরিবারের ভবিষ্যতের উপর গভীর প্রভাব ফেলতে পারে। সম্ভাবনা রয়েছে ৩৩ নম্বর পর্বে বৃষ্টি এমন একটি গোপন সত্যের মুখোমুখি হবে যা এতদিন সবার অজানাই ছিল। আর সেই সত্য প্রকাশ পাওয়ার পর শুধু একটি পরিবার নয়, অনেক সম্পর্কের ভিত্তিই কেঁপে উঠতে পারে। দর্শকদের ধারণা, এই ঘটনার পর বৃষ্টির জীবনেও বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে রায়হানের আচরণও এখন দর্শকদের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। সে কি সত্যিই পরিবারের মঙ্গল চায়, নাকি তার ভেতরে লুকিয়ে আছে অন্য কোনো উদ্দেশ্য? গত কয়েকটি পর্বে তার কিছু রহস্যময় কর্মকাণ্ড দর্শকদের সন্দেহ আরও বাড়িয়ে দিয়েছে। তাই ৩৩ নম্বর পর্বে রায়হানের আসল উদ্দেশ্য সম্পর্কে বড় কোনো সত্য প্রকাশ পেতে পারে। যদি তার গোপন পরিকল্পনার বিষয়টি সামনে চলে আসে,
তাহলে পুরো গল্প আরও নাটকীয় ও রোমাঞ্চকর হয়ে উঠবে। মেঘলার জীবনেও সামনে অপেক্ষা করছে কঠিন সময়। একদিকে সে নিজের পরিবারকে রক্ষা করার চেষ্টা করছে, অন্যদিকে নিজের ভালোবাসার সম্পর্কটিকেও টিকিয়ে রাখতে চাইছে। বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র এই নাটকের সবচেয়ে বড় শক্তি হল এর আবেগময় পারিবারিক গল্প এবং বাস্তবধর্মী উপস্থাপনা। এই নাটকটি শুধু একটি প্রেমের গল্প নয়, বরং এটি একজন মানুষের সংগ্রাম, আত্মসম্মান, পরিবারকে আগলে রাখার চেষ্টা এবং জীবনের কঠিন বাস্তবতার এক অসাধারণ প্রতিচ্ছবি। আর এ কারণেই প্রতিটি পর্ব প্রচারের পর দর্শকদের মধ্যে তৈরি হয় নতুন কৌতূহল, নতুন আলোচনা এবং পরবর্তী পর্ব দেখার তীব্র আগ্রহ। ৩৩ নম্বর পর্বকে ঘিরেও দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে। কারণ গল্প এমন এক গুরুত্বপূর্ণ জায়গায় এসে দাঁড়িয়েছে, যেখানে প্রতিটি চরিত্রের একটি ছোট সিদ্ধান্ত পুরো কাহিনীর মোড় ঘুরিয়ে দিতে পারে। বিশেষ করে অনিক, মেঘলা, বৃষ্টি এবং রায়হানকে ঘিরে তৈরি হওয়া রহস্য দর্শকদের আরও বেশি আগ্রহী করে তুলেছে। সবাই জানতে চায় সামনে তাদের জীবনে কী ঘটতে চলেছে এবং কার ভাগ্যে অপেক্ষা করছে সুখ, আর কার জন্য অপেক্ষা করছে নতুন কোনো বিপদ। ৩৩ নম্বর পর্বে আমরা বেশ কিছু আবেগঘন দৃশ্য দেখতে পারি বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন, ভুল বোঝাবুঝি এবং একে অপরের জন্য আত্মত্যাগের বিষয়গুলো আরও গভীরভাবে তুলে ধরা হতে পারে। মা-ছেলের ভালোবাসা, ভাইবোনের আন্তরিক সম্পর্ক এবং পরিবারের জন্য নিজের স্বার্থ বিসর্জন দেওয়ার মতো ঘটনাগুলো দর্শকদের আবেগাপ্লুত করে তুলতে পারে। নাটকের এই মানবিক দিকটিই দর্শকদের হৃদয়ের এতটা কাছাকাছি নিয়ে গেছে। অন্যদিকে খল চরিত্রগুলোর ষড়যন্ত্রও থেমে নেই, বরং সময়ের সঙ্গে সঙ্গে তাদের পরিকল্পনা আরও জটিল এবং ভয়ঙ্কর হয়ে উঠছে। তারা হয়তো আবারও অনিক ও মেঘলার সুখের পথে বাধা হয়ে দাঁড়ানোর চেষ্টা করবে। তবে দর্শকদের আশা, এবার সত্যের জয় হবে এবং যারা দীর্ঘদিন ধরে অন্যায় করে এসেছে, তারা নিজেদের কর্মফলের মুখোমুখি হবে। যদি এমনটি ঘটে, তাহলে এই পর্বটি দর্শকদের জন্য অত্যন্ত তৃপ্তিদায়ক একটি পর্বে পরিণত হতে পারে। এদিকে অনিকের ভবিষ্যৎ নিয়েও রয়েছে ব্যাপক আলোচনা। দীর্ঘদিনের কষ্ট, সংগ্রাম এবং অপমান সহ্য করার পর সে কি অবশেষে নিজের লক্ষ্য অর্জনের পথে এগোতে পারবে? অনেক দর্শকের ধারণা, ৩৩ নম্বর পর্বে অনিকের জীবনে একটি গুরুত্বপূর্ণ সুযোগ আসতে পারে, যা তার ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু সেই সুযোগের সঙ্গে সঙ্গে আসবে নতুন চ্যালেঞ্জ এবং কঠিন পরীক্ষা। তবে বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র ও পর্ব ৩৩ এর মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের জন্য রয়েছে একটি দারুণ সুখবর। আমাদের এই ছোট্ট পরিবারটি আপনাদের অকৃত্রিম ভালোবাসা, সমর্থন এবং সহযোগিতায় দিন দিন আরও বড় হয়ে উঠছে। প্রতিনিয়ত নতুন নতুন দর্শক আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, আর আপনাদের এই ভালোবাসার প্রতিদান দিতেই আমরা খুব শিগগিরই আয়োজন করতে চলেছি একটি বিশাল এবং আকর্ষণীয় গিভঅ্যাওয়ে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। এই বিশেষ গিভঅ্যাওয়েতে থাকছে দারুণ সব আকর্ষণীয় পুরস্কার, আর সেই পুরস্কার জেতার সুযোগ পাচ্ছেন আপনাদের মধ্য থেকেই কয়েকজন সৌভাগ্যবান দর্শক। তাই এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করবেন না। অংশগ্রহণ করতে চাইলে এখনই ভিডিওটির কমেন্ট বক্সে গিয়ে আপনার নাম লিখুন এবং আপনি কোনো জেলা, উপজেলা, গ্রাম কিংবা কোনো দেশ থেকে আমাদের ভিডিওটি দেখছেন সেটি জানিয়ে দিন। আমাদের চ্যানেল ১০০ সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা একটি বিশেষ লাইভ অনুষ্ঠানের আয়োজন করব। সেই লাইভের মাধ্যমেই গিভঅ্যাওয়ের সৌভাগ্যবান বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। তাই যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি, তারা আর দেরি না করে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি অন করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান। আর এখন চলুন ফিরে আসি গরিব ঘরের রাজপুত্র ও পর্ব ৩৩ এর আলোচনায়। বন্ধুরা, আপনাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ রয়েছে। আপনারা কে এবং কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন? আপনারা কি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, কুয়েত, মালয়েশিয়া, ইতালি, তুরস্ক কিংবা ভারতের কোনো শহর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন? নাকি আমাদের প্রিয় বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল কিংবা ময়মনসিংহ বিভাগের কোনো জেলা বা প্রত্যন্ত গ্রাম থেকে ভিডিওটি দেখছেন? এখনই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন, কারণ আপনাদের মন্তব্য আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। ভিডিওর একদম শেষ মুহূর্তে আমরা আপনাদের মধ্য থেকে কয়েকজন প্রিয় দর্শকের নাম এবং তাদের জেলার নাম স্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব। বিশ্বাস করুন বন্ধুরা, আপনাদের প্রতিটি কমেন্ট আমরা মনোযোগ দিয়ে পড়ি। আপনাদের উৎসাহ, পরামর্শ এবং ভালোবাসাই আমাদের প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায়। তাই কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে আমাদের এই কি গরিব ঘরের রাজপুত্র ও পর্ব ৩৩।
তো বন্ধুরা, আর দেরি না করে এবার চলে যাওয়া যাক আজকের মূল আলোচনায়। গরিব ঘরের রাজপুত্র পর্ব ৩৩ নিয়ে আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু সম্ভাব্য ঘটনা নিয়ে আলোচনা করব যা আপনাদের রীতিমতো অবাক করে দিতে পারে। কারণ ৩২ নম্বর পর্বের শেষ মুহূর্তে নির্মাতারা এমন একটি রহস্য রেখে গেছেন যার উত্তর জানার জন্য এখন হাজার হাজার দর্শক অপেক্ষা করছেন। অনিকের জীবনে কি নতুন কোনো ঝড় আসতে চলেছে? মেঘলা কি সত্যিই অনিককে ভুল বুঝতে যাচ্ছে? বৃষ্টির জীবনে কি বড় কোনো পরিবর্তন ঘটবে? আর পরিবারের ভেতরে লুকিয়ে থাকা সেই রহস্য কি অবশেষে প্রকাশ পাবে? এই সমস্ত প্রশ্নের সম্ভাব্য উত্তর নিয়েই আজকের বিস্তারিত আলোচনা। গত পর্বে আমরা দেখেছি অনিক নিজের পরিবারকে বাঁচানোর জন্য অনেক বড় একটি সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু সেই সিদ্ধান্তের ফলাফল কি হবে তা এখনও স্পষ্ট নয়। অনেক দর্শকের ধারণা পর্ব ৩৩ এর শুরুতেই অনিককে নতুন একটি সমস্যার মুখোমুখি হতে হবে। তার চারপাশে এমন কিছু মানুষ রয়েছে যারা তার সফলতা কখনোই মেনে নিতে পারে না। ফলে তারা আবারও নতুন ষড়যন্ত্র শুরু করতে পারে। কিন্তু অনিকের সবচেয়ে বড় শক্তি হল তার সততা এবং আত্মবিশ্বাস। তাই সে সহজে হার মানার মানুষ নয়। অন্যদিকে মেঘলার জীবনেও নতুন এক অধ্যায়ের সূচনা হতে পারে। এতদিন ধরে সে যে সত্যের সন্ধান করছিল সেই সত্যের কিছু অংশ হয়তো এবার তার সামনে চলে আসবে। তবে সেই সত্য জানার পর তার প্রতিক্রিয়া কি হবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। কারণ সত্য কখনো কখনো মানুষের জীবনকে সুন্দর করে তোলে, আবার কখনো তা সম্পর্ক ভেঙে দেওয়ার কারণ হয়ে দাঁড়ায়। বৃষ্টির চরিত্রটিও এখন গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। অনেক দর্শকের মতে পর্ব ৩৩ এ বৃষ্টিকে ঘিরেই বড় ধরনের একটি চমক অপেক্ষা করছে। সে হয়তো এমন একটি সিদ্ধান্ত নেবে যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে। এমনকি তার নেওয়া সিদ্ধান্তের কারণে অনিক এবং মেঘলার সম্পর্কেও বড় ধরনের পরিবর্তন দেখা যেতে পারে। বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র নাটকের সবচেয়ে বড় শক্তি হল এর আবেগঘন গল্প। এখানে শুধু প্রেম নয়, রয়েছে সংগ্রাম, পারিবারিক ভালোবাসা, আত্মত্যাগ এবং জীবনের কঠিন বাস্তবতা। তাই প্রতিটি পর্বেই দর্শকরা নিজেদের জীবনের সঙ্গে গল্পের মিল খুঁজে পান। আর ঠিক সেই কারণেই এই নাটকটি আজ লাখো দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। পর্ব ৩৩ এ আমরা হয়তো এমন কিছু আবেগঘন দৃশ্য দেখতে পাব যা দর্শকদের চোখে জল এনে দিতে পারে। বিশেষ করে মাছেলের সম্পর্ক, পরিবারের জন্য আত্মত্যাগ এবং ভালোবাসার মানুষের জন্য অপেক্ষার দৃশ্যগুলো আরও গভীরভাবে তুলে ধরা হতে পারে। একই সঙ্গে নাটকের খল চরিত্রগুলোও নতুন করে সক্রিয় হয়ে উঠতে পারে, যারা অনিকের জীবনে নতুন বিপদ ডেকে আনবে। সব মিলিয়ে বলা যায় গরিব ঘরের রাজপুত্র পর্ব ৩৩ হতে যাচ্ছে রহস্য, উত্তেজনা, আবেগ, ভালোবাসা এবং চমকে ভরপুর একটি বিশেষ পর্ব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ সামনে আরও রয়েছে অনেক গুরুত্বপূর্ণ বিশ্লেষণ, সম্ভাব্য গল্প এবং এমন কিছু তথ্য যা আপনাদের জানতেই হবে। প্রিয় বন্ধুরা, মূল গল্পে যাওয়ার আগে আপনাদের জন্য রয়েছে একটি দারুণ সুখবর। আমাদের এই ছোট্ট পরিবারটি দিন দিন বড় হয়ে উঠছে শুধুমাত্র আপনাদের অসীম ভালোবাসা এবং সমর্থনের কারণে। আর সেই ভালোবাসার প্রতিদান দিতে আমরা খুব শীঘ্রই আয়োজন করতে চলেছি একটি বিশাল মেগা গিভওয়ে। হ্যাঁ বন্ধুরা, এই গিভওয়েতে অংশ নিয়ে আপনারা জিতে নিতে পারবেন আকর্ষণীয় সব পুরস্কার। অংশগ্রহণ করার জন্য আপনাকে মাত্র কয়েকটি সহজ কাজ করতে হবে। প্রথমে এই ভিডিওটিতে একটি লাইক দিন। তারপর নিচের লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এরপর কমেন্ট বক্সে গিয়ে আপনার সুন্দর নামটি লিখুন। এবং আপনি পৃথিবীর কোনো দেশ, শহর বা জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন সেটিও লিখে জানান। বন্ধুরা, আমাদের চ্যানেলে 1,100,000 সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা লাইভে এসে এই বিশেষ গিভওয়ের বিজয়ীদের নাম ঘোষণা করব। তাই সুযোগ হাতছাড়া না করে এখনই অংশগ্রহণ করুন। আপনাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ রয়েছে। আপনারা কে কোথা থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন? বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর কিংবা ময়মনসিংহ থেকে? নাকি দেশের বাইরে সৌদি আরব, কাতার, দুবাই, ওমান, কুয়েত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভারত অথবা বিশ্বের অন্য কোনো দেশ থেকে? এখনই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। কারণ ভিডিওর একদম শেষের দিকে আমি আপনাদের মধ্য থেকে কয়েকজন সৌভাগ্যবান দর্শকের নাম এবং তাদের জেলার নাম স্ক্রিনে দেখানোর চেষ্টা করব। আপনাদের প্রতিটি কমেন্ট আমরা মনোযোগ দিয়ে পড়ি। আপনাদের ভালোবাসা, মতামত এবং উৎসাহই আমাদের নতুন নতুন ভিডিও তৈরির অনুপ্রেরণা। তো বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক আজকের বহুল প্রতীক্ষিত নাটক রিভিউ, গরিবের ঘরের রাজপুত্র পর্ব ৩২।
আজকের এই পর্বে কি কি ঘটতে চলেছে, কোন রহস্যের পর্দা উন্মোচিত হবে, কার জীবনে আসবে নতুন মোড় এবং কোন ঘটনাগুলো দর্শকদের চমকে দেবে, সবকিছু বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং উপভোগ করুন গরিবের ঘরের রাজপুত্র পর্ব ৩২ এর সম্পূর্ণ রিভিউ, বিশ্লেষণ এবং সম্ভাব্য গল্পের সকল চমকপ্রদ তথ্য। বন্ধুরা, এখন আপনাদের কাছে আমার একটি বিশেষ এবং মন থেকে অনুরোধ। আপনারা কে কোথা থেকে বসে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন? দেশের বাইরে, মরুর দেশ দুবাই, কাতার, ওমান, সৌদি আরব কিংবা আমাদের প্রতিবেশী দেশ ভারত থেকে, নাকি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের কোনো সবুজ শ্যামল জেলা বা প্রত্যন্ত গ্রাম থেকে? এখনই ঝটপট কমেন্ট করে আমাদের জানিয়ে দিন, কারণ আজকের এই ভিডিওর একদম শেষে আমি আপনাদের মধ্য থেকে বেশ কয়েকজনের নাম এবং তাদের জেলার নাম স্ক্রিনে ঘোষণা করব। আপনাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে এবং এটিই আমাদের নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। তাহলে আর দেরি না করে চলুন সরাসরি চলে যাওয়া যাক মূল আলোচনায়। বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র কি নাটকের ৩৩ নম্বর পর্বে আমরা দেখেছি একের পর এক চমকপ্রদ ঘটনা, যা পুরো গল্পের গতিপথই বদলে দিয়েছে। অনেক অবশেষে রাতুলের বিরুদ্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়েছে। অন্যদিকে মেঘলাও নিজের নির্দোষ প্রমাণ করার জন্য মরিয়া হয়ে উঠেছে। কিন্তু রাতুল বসে থাকার পাত্র নয়। সে নতুন এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করেছে, যার লক্ষ্য শুধু অনেক নয়, মেঘলাকেও সম্পূর্ণভাবে ধ্বংস করা। এদিকে সালিমা বিল্ডার্সে বৃষ্টির একের পর এক ভুল সিদ্ধান্ত কোম্পানিকে বড় ধরনের ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে। কর্মচারীদের মধ্যে ক্ষোভ বাড়ছে, আর সবাই বুঝতে শুরু করেছে যে রাতুলের পরামর্শেই বৃষ্টি সবকিছু করছে। ফলে কোম্পানির ভেতরেই ধীরে ধীরে তৈরি হচ্ছে বিদ্রোহের পরিবেশ। পর্ব ৩৩ এ আমরা দেখতে পেতে পারি, অনেক এমন একটি গোপন নথি হাতে পাবে যা প্রমাণ করবে যে সালিমা বিল্ডার্সের প্রকৃত মালিক মেঘলা। শুধু তাই নয়, রাতুল কিভাবে জালিয়াতির মাধ্যমে সম্পত্তির কাগজপত্র পরিবর্তন করেছে সেই সত্যও ধীরে ধীরে সামনে আসতে শুরু করবে। অন্যদিকে মেঘলার জীবনের সবচেয়ে বড় রহস্যেরও কিছুটা পর্দা উন্মোচিত হতে পারে। দীর্ঘদিন ধরে যে ভুল বোঝাবুঝি অনিক ও মেঘলাকে আলাদা করে রেখেছে, সেই ভুল ধারণা ভাঙার প্রথম ধাপ শুরু হতে পারে এই পর্বে। মেঘলার কান্না, কষ্ট আর অসহায়ত্ব হয়তো অনিকের হৃদয়কে আবারও নরম করে তুলবে। এদিকে বৃষ্টি যখন বুঝতে পারবে যে রাতুল তাকে ব্যবহার করছে, তখন তার ভেতরেও অনুশোচনা কাজ করতে শুরু করতে পারে। তবে সে কি সত্যিই নিজের ভুল বুঝতে পারবে, নাকি অহংকারের কারণে আরও বড় ভুল করবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। সবচেয়ে বড় চমক হতে পারে পর্বের শেষ দৃশ্যে। রাতুলের বিরুদ্ধে শক্তিশালী প্রমাণ হাতে নিয়ে অনিক হয়তো সবার সামনে তাকে চ্যালেঞ্জ ছুড়ে দেবে। আর তখনই শুরু হবে সত্য ও মিথ্যার সবচেয়ে বড় লড়াই। বন্ধুরা, সব মিলিয়ে কি গরিব ঘরের রাজপুত্র কি নাটকের ৩৩ নম্বর পর্বটি হতে চলেছে রহস্য, আবেগ, প্রতিশোধ এবং ন্যায় প্রতিষ্ঠার এক দুর্দান্ত পর্ব। আপনাদের কি মনে হয়? অনিক কি শেষ পর্যন্ত রাতুলের মুখোশ খুলে দিতে পারবে? মেঘলা কি ফিরে পাবে তার হারানো সম্মান ও অধিকার? আর বৃষ্টি কি নিজের ভুল বুঝতে পারবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আর হ্যাঁ, যারা যারা গিভওয়েতে অংশ নিতে চান, তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে নিজের নাম ও জেলার নাম লিখে দিন। কে জানে, পরবর্তী ভিডিওতেই হয়তো আপনার নামটি স্ক্রিনে দেখানো হবে।